আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের নিয়ে ইমিগ্রেশন থেকে জরুরি নোটিশ। স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন ইমিগ্রেশন থেকে যে নোটিশটা আপলোড করা হয়েছে তাদের ভেরিফাই ফেসবুক পেজে, এবং দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের কোথা থেকে আটক করা হয়েছে, কিভাবে আটক করা হয়েছে সেটা কিন্তু স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন। আমি স্ক্রিনশট দিয়ে দিছি ভিডিওর স্ক্রিনে। এখানে তাদের নোটিশে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে, বর্তমানে যারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করতেছে এবং ট্যুরিস্ট ভিসায় যারা এসেছে বিভিন্ন স্থানে কর্মসংস্থান খুঁজতেছে, এটা কিন্তু ইমিগ্রেশনের নজরে পড়েছে এবং বিভিন্ন স্থানে অপারেশন পরিচালনা করে অধিকাংশ লোক কিন্তু এই ট্যুরিস্ট ভিসায় এসে কাজ পাইতেছে না বা বিভিন্ন স্থানে কাজ খুঁজতেছে। এটা কিন্তু প্রমাণ সহকারে ইমিগ্রেশনের হাতে ধরা পড়েছে। এ ব্যাপারে রয়েছে আজকে বিস্তারিত তথ্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন ইমিগ্রেশন ওয়েবসাইটে আজকে যে আপডেট তথ্যটি জানিয়েছে বা তাদের ভেরিফাই ফেসবুকে যে নোটিশটা জারি করেছে সকল অবৈধ প্রবাসীদের জন্য। ইমিগ্রেশন থেকে যে নোটিশটা জারি করেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসীরা বসবাস করতেছেন, ইমিগ্রেশন থেকে বিভিন্ন স্থানে অপারেশন পরিচালনা করতেছে। এই অপারেশিতে কিন্তু বিভিন্ন লোক আটক পড়তেছে যে কোনোভাবে। এখন তারা এই ইমিগ্রেশন থেকে অপারেশন পরিচালনা করে অধিকাংশ লোকই আটক পড়তেছে, তাদের ভিসা পারমিট নেই। এবং আজকে একটি স্থানে অপারেশন পরিচালনা করা হয়েছে, সেখানে কিন্তু 101 জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে। তার ভিতর 44 জন ছিল বাংলাদেশি প্রবাসী এবং এদেরকে যাচাই বাছাই প্রক্রিয়াকরণ করার পরে এখন ইমিগ্রেশন থেকে যে প্রেস ব্রিফিংটা বা যে নোটিশটা জারি করেছে তাদের ওয়েবসাইটে, সেখানে তারা উল্লেখ করেছে এখানে যাদেরকে আটক করা হয়েছে গতকালকে 18ই এপ্রিল যাদেরকে আটক করা হয়েছে তাদের বিভিন্ন লোকের কাছেই কিন্তু মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করেছে। এই ডকুমেন্টটা কিন্তু অনেকেরই কাছে রয়েছে এবং ইমিগ্রেশন থেকে কিন্তু তাদের নোটিশে এই কথাটি জানিয়েছে। অনেকেই কিন্তু মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করে বিভিন্ন স্থানে কাজে জয়েন করতে চাচ্ছেন এবং অলরেডি কিন্তু অনেকেই কাজে জয়েন করেছেন। এবং মালয়েশিয়ায় যারা বর্তমানে বসবাস করতে চান, আপনি যে কোনো মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, হয়তোবা নদীপথে অথবা আপনি থাইল্যান্ড দিয়ে প্রবেশ করেছেন মালয়েশিয়ায়, বর্তমানে বিভিন্ন স্থানে কিন্তু তাদের হটস্পট চিহ্নিত করা রয়েছে এবং সেই স্থানে কিন্তু অপারেশন পরিচালনা করা হচ্ছে। বা গতকালকে যেখানে অপারেশন পরিচালনা করা হয়েছে সেখান থেকে 101 জন প্রবাসীকে আটক করা হয়, তার ভিতর অধিকাংশই ছিল বাংলাদেশি প্রবাসী। এখন যারা মালয়েশিয়ায় অবস্থান করতে চান তাদের জন্য একটি অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনি একটা নিরাপদ স্থান বেছে নেন, যে স্থানে মানুষের সমাগম খুবই কম, সেই স্থানে কিন্তু আপনি বসবাস করতে পারেন। যেহেতু মালয়েশিয়ায় ইমিগ্রেশন থেকে বা স্বরাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে মালয়েশিয়া থেকে যাওয়ার জন্য যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়ায় বসবাস করতেছেন। এটা কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী আছেন, এই প্রক্রিয়াটা কিন্তু 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত কিন্তু বহাল থাকবে। সেই উপলক্ষে ইমিগ্রেশন থেকে বিভিন্ন স্থানে খুবই জোরদারভাবে ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করবে এবং যারা মালয়েশিয়ায় থাকতে চান তাদের কাজের স্থানটা খুবই নিরাপদ স্থান হতে হবে, যেখানে অনেক মানুষের সমাগম নেই বা মানুষ যেখানে খুবই চলাচল খুবই কম করে, বা সেই স্থানে কিন্তু আপনার কাজের স্থানটা থাকা উচিত বর্তমানে।